আমার মনে হয় যে আর্জেন্টিনাই জিতে যাবে, কিন্তু ইংল্যান্ড জিতলেও আমি মাইন্ড করবো না এই কারণে, কারণ আমি চাই নূতন কোনো শক্তি চ্যাম্পিয়ন হোক। আজ অবধি আমার অলমোস্ট প্রায় 200 ম্যাচ মতো দেখা হয়েছে। কালকে যে খেলাটা হবে এতে ফ্রেঞ্চ এবং স্পেনের মধ্যে, আমি যদিও ফ্রেঞ্চের সাপোর্টার, কিন্তু আমি চাই যদি স্পেন কালকে জিতেও যায় আমরা অবাক হব না। অল দ্য টাইম একটা প্রিভিলেজ দল থাকে, সেই প্রিভিলেজ দলের মধ্যে আপনার আর্জেন্টিনা, ফ্রান্স, এরা কিন্তু খুব প্রিভিলেজ দল। আমি 90 দশক থেকে আমি ওয়ার্ল্ড কাপ খেলা দেখি, কিন্তু 94 থেকে অনেকগুলো খেলা দেখা আরম্ভ করি। আজ অবধি আমার অলমোস্ট প্রায় 200 ম্যাচ মতো দেখা হয়েছে। তা আমার মনে হয় যে আমি ছাড়া অন্য কোনো বাংলাদেশি ফুটবলার এতগুলো ম্যাচ দেখছে কিনা আমার ধারণা নাই। তবে আমার মনে হয় যে যেহেতু আমার সুযোগ হয়েছিল, আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছিল, আমি দেখতে পারি। কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স। তবে আমার মনে হয় যে এই বছর খেলাটা দেখতে আমার খুব কষ্ট হচ্ছে, যেহেতু মাঠের যেভাবে চেকিং আপ হয় বা দূর থেকে আমাদেরকে হেঁটে যেতে হয়, এটার জন্য আমার মনে হয় এরপর আর দেখা সম্ভব হবে না। তবে এবার আমি এই পর্যন্ত 9টা ম্যাচ দেখছি, আর 2টা দেখবো ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। আর আমি এই সেমিফাইনাল সম্বন্ধে এটা বলতে চাই, কালকে যে খেলাটা হবে এতে ফ্রেঞ্চ এবং স্পেনের মধ্যে, আমি যদিও ফ্রেঞ্চের সাপোর্টার, কিন্তু আমি চাই যদি স্পেন কালকে জিতেও যায় আমরা অবাক হব না, কারণ স্পেনের যে প্লেয়ারদের যে গতি, ওরা যেভাবে এবার পর্তুগালকে হারালো, ইট ওয়াজ এ ভেরি অ্যামেজিং গেম আই সিন। তো এই জন্য আমার মনে হয় স্পেনও যদি আসে আমাদের কোনো রকম চিন্তা করার দরকার হবে না, কারণ অল দ্য ওয়ার্ল্ড কাপ টিম 19 এবং 20 এইটা ডিফারেন্স। সুতরাং এটা দেখতে যাব আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। আমি কোয়ার্টার ফাইনাল দেখি ইংল্যান্ড এবং আমাদের নরওয়ে। তা আমার মনে হয় যে আর্জেন্টিনাই জিতে যাবে, কিন্তু ইংল্যান্ড জিতলেও আমি মাইন্ড করবো না এই কারণে, কারণ আমি চাই নূতন কোনো শক্তি চ্যাম্পিয়ন হোক। কারণ ইংল্যান্ড এই বছর অন্যান্য বারের চেয়ে এবার তাদের টিমটা বিভিন্ন জায়গায় শক্তিশালী। তা আমার মনে হচ্ছে যদি ইংল্যান্ড স্পেনও হয় ফাইনাল আমাদের কষ্ট হবে না। তবে আমার মনে হয় আর্জেন্টিনা এবং ফ্রেঞ্চ দুইজনের চান্স খুব বেশি, 90% আমার আশা যে এই দুইজনই ফাইনালে যাবে। তবে ফাইনালের এবারে আর কিছু বলা যাবে না যে যদি আর্জেন্টিনা এবং ফ্রেঞ্চ হয়, কারণ আমার মনে হয় যে এবার ফ্রেঞ্চের একটা চান্স নেবে। তবে আমার মনে হয় যে আমরা যেহেতু সবাই আর্জেন্টিনার অনেকে ভক্ত, তা আমরা চাই আর্জেন্টিনা যদি মেসি এবার তার শেষ খেলা, যদি মেসি তার খেলার কারণে যদি সে আবার চ্যাম্পিয়ন হইতে পারে, এবং আমার মনে হয় এরপরে তার সে খেলবে না, আমার মনে হয় আমরা যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা এটা নিয়ে আমরা খুব খুশি থাকবো। আর একটা জিনিস বলতে চাই, অল দ্য টাইম একটা প্রিভিলেজ দল থাকে, সেই প্রিভিলেজ দলের মধ্যে আপনার আর্জেন্টিনা, ফ্রান্স, এরা কিন্তু খুব প্রিভিলেজ দল। তা আমার মনে হয় যে ইংল্যান্ড এবং স্পেনকে ছোট করে দেখা যাবে না, এই খেলাগুলোতে আর কোনো প্রিভিলেজ আসার চান্স নাই। আর আগের যেগুলো খেলা হয়েছে ছোট বড় সবসময় 15-20 টিমের মধ্যে খেলা হয়েছে, সো দে মাস্ট গেট দ্য প্রিভিলেজ। সো আমার মনে হয় আর্জেন্টিনা যদি ব্রাজিলের মধ্যে চলে যেত তাহলে মনে হয় খেলা এতটা জমতো না। আমি আশা করি তারা ফাইনালে যাক, এবং অবশ্যই তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা যাতে চ্যাম্পিয়ন হয় এটা আমি আশা করব। আবারও সবাইকে ধন্যবাদ।